এসএসসি পরীক্ষা যেহেতু অলমোস্ট এখন সায়েন্সের সাবজেক্টগুলো শুরু হয়ে গেছে এবং সামনে কয়েকদিন পরে তোমাদের আস্তে আস্তে হচ্ছে এসএসসি পরীক্ষা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো তোমাদের এখন অনেক ধরনের প্রশ্ন যে ভাইয়া সামনে আমি আসলে কি করব, আমি কি আসলে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব, নাকি আমি অ্যাডভান্স ব্যাচগুলোর জন্য স্টার্ট করব, নাকি আমি 2 মাস চিল করব। এক একজন এক একটা কোয়েশ্চেন। এখন এই মুহূর্তে আসলে আইডিয়াল অ্যান্সারটা কি হবে, চলো তোমাকে সেটাই উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি চেষ্টা করব তোমাকে একটা অথেন্টিক এবং প্রপার একটা রিভিউ বা অ্যান্সার দিতে। লেটস গেট স্টার্টেড। সো বেসিক্যালি একটা এসএসসির পরবর্তীতে স্টুডেন্টের 3টা অপশন থাকে। আইদার সে এনডিসি হলি ক্রস সেন্ট জোসেফের জন্য সে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করবে। সেকেন্ডলি সে হয়তো বা হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের অ্যাডভান্স কলেজের মানে হচ্ছে যে এইচএসসির পড়াগুলো সে শুরু করে দিবে, অর্থাৎ ব্যাচ শুরু করে দিবে। অ্যান্ড থার্ডলি সে মানে এই 3 মাস চিল করবে, কলেজ শুরু হলে তারপরে ব্যাচ শুরু করবে। এই 3টা অপশন বাদে জেনারেলি আর কোনো অপশন নাই। তো আমি একটা একটা করে আসি এবং প্রত্যেকটা অ্যান্সারের পেছনে আসলে কি পার্সপেক্টিভ কাজ করে সেটা বোঝাই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য আমাদের পড়াশোনা করা উচিত কিনা বা কিভাবে কি করব। কলেজ অ্যাডমিশনের জন্য দেয়ার আর মাল্টিপল অপশনস। যেমন কি অপশন আছে? নাম্বার 1 অপশন আছে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যে তুমি যখন কলেজ অ্যাডমিশনের পড়াশোনা শুরু করে দিয়েছো তখন তোমার কলেজ অ্যাডমিশনে তুমি আইদার উদ্ভাসে কিংবা যেমন আমি এবার মিরপুর 2 এবং 10-এ অফলাইনে ব্যাচ শুরু করেছি স্পন্দনে, সেরকম উদ্ভাস, স্পন্দন বা যে কোনো ধরনের কোচিং সেন্টার, সানরাইজ আছে, আর অনেক অপশনস আছে। তুমি যে কোনো একটা কোচিংয়ে তুমি এনরোল করলা, সেখানে তুমি সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস করলে, এক্সাম দিলা, এইভাবে তোমার চলতে থাকলো। কলেজ অ্যাডমিশন কোর্সগুলো জেনারেলি প্রতিদিন 2 ঘন্টার মতো ক্লাস হয় এবং তুমি যদি পড়াশোনা করে তারপরে কোর্সটা ঠিক মতো চালায় যেতে চাও তাহলে তোমাকে ম্যাক্সিমাম প্রতিদিন 2 ঘন্টা করে পড়াশোনা করতে হয়। সো 4 ঘন্টা ধরলাম, 5 ঘন্টা সব মিলাই তোমার হচ্ছে কলেজ অ্যাডমিশনের পিছনে যাবে। তারপরে তুমি বাকি সময় কিন্তু ফ্রি থাকো, বাকি সময় তুমি চিল করতে পারো। আর তোমার যদি মনে হয় যে তুমি অ্যাডভান্স পড়াশোনা শুরু করতে চাও তাহলে তুমি সেটা করতে পারো। যে সকল স্টুডেন্টরা মোটামুটি এটা কনফার্ম যে তারা এই ছুটির মধ্যে আর হচ্ছে যে মানে তারা হচ্ছে যে শিফট করবে, অর্থাৎ অনেক আছে তারা যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসবে বা অনেক হচ্ছে কলেজ এখান থেকে ওইখানে যাবে, অর্থাৎ যাদের শিফট হবে শহর বা বিভিন্ন ধরনের জেলা থেকে, ওই মানুষজনগুলোর জন্য সাজেশন হচ্ছে তুমি এনডিসি হলি ক্রস বা কি সেন্ট জোসেফে যদি তুমি কোনো কোর্সে ভর্তি থাকো, সেটা অফলাইন হোক অনলাইন হোক, ওইটার পাশাপাশি তুমি অনলাইনে তাইলে স্পেসিফিক হচ্ছে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো। যেমন আমি অনলাইনের সাথে সাথে হচ্ছে যে মোস্ট প্রবাবলি জুনের 1 তারিখ বা 2 তারিখ থেকে ফ্রি ক্লাস দিয়ে ঈদের পরপরই হচ্ছে আইসিটি কোর্স স্টার্ট করে ফেলবো। সো তুমি চাইলে হচ্ছে যেমন আমার সাথে আইসিটিটা শেষ করে ফেলতে পারো, বিকজ আইসিটি একটা হয়তো বা পুরি সেপারেট একটা সাবজেক্ট যেটা পড়ার জন্য, এবং আমি আইসিটি এমনভাবেই পড়াই যে তোমার খুব একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে না, বাসায় পড়তে হবে না, তুমি রেগুলার ক্লাস করলেই হয়ে গেল। মানে এটা আমার আইসিটি পড়ানোর স্টাইল। সো তুমি এরকম আইসিটি কোর্স করতে পারো। কিংবা তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোর্সও করো, চেষ্টা করো স্পেসিফিক চ্যাপ্টার টার্গেট করতে। যেমন ম্যাথের ত্রিকোণমিতি শেষ করে ফেলবা, ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর শেষ করে ফেলবা, কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো বা চ্যাপ্টার 3 শেষ করে ফেলবা। অর্থাৎ স্পেসিফিক চ্যাপ্টার টার্গেট করো যে তুমি ওই চ্যাপ্টারটা কমপ্লিট করবা। এই চ্যাপ্টারটা তুমি তোমার চাইলে লোকাল অফলাইন টিচারের কাছেও পড়তে পারো, চাইলে অনলাইনে যে কোনো জায়গা থেকে কোর্স কিনেও পড়তে পারো, অথবা তুমি চাইলে ইউটিউবে ফ্রি লেকচার দেখেও করতে পারো, আপ টু ইউ। বাট তোমার যদি প্রাইম ফোকাস কলেজ অ্যাডমিশন থাকে, মেক শিওর যে যেন তুমি ওইটা আগে ঠিকমতো কমপ্লিট করো। ওইটার পাশাপাশি এক্সট্রা প্রেশারগুলো নিতে তোমার যদি খুব একটা কষ্ট না হয় তাহলে তুমি এক্সট্রা প্রেশারগুলো নিতে পারো, যেহেতু তুমি বেশ ফ্রি থাকবা এবং তুমি চিল করার যথেষ্ট সময় পাবা। এটা গেল কলেজ অ্যাডমিশনের সাথে সাথে তুমি কি করবা। বাই দ্য ওয়ে, কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এবার আমারও অনেকগুলো কোর্স আছে। আপনারা চাইলে হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্সগুলোকে নিতে পারবেন বা আমাদের ওয়েবসাইটও ভিজিট করে কোর্সগুলো নিতে পারবেন। এবার কোর্সগুলোর ক্ষেত্রে আমি যথেষ্ট ডাইভার্সিটি রেখেছি। যেমন আমার একটা আছে গাইডলাইন কোর্স, যেখানে যারা মনে করেন যে তারা পড়াশোনা করা লাগবে না, জাস্ট আপনার গাইডলাইনটুকু দরকার যে আসলে কিভাবে আপনি 3 মাস নিজের মতো করে সেলফ স্টাডিতে আগায় থাকতে পারবেন এবং আপনার একটা ওভারঅল আসলে হচ্ছে যে গাইডেন্স থাকতে হবে, সেটা হচ্ছে যে আমাদের গাইডলাইন কোর্সে আপনি পেয়ে যাবেন। একটা আছে এক্সাম ব্যাচ, যে না আমি যে এক্সামগুলো অ্যাটেন্ড করবো, যেন আমি একটু হচ্ছে যে পড়াশোনার মধ্যে থাকি। আর একটা আছে আমাদের এক্সাম প্লাস হচ্ছে যে লাইভ কোর্স, অর্থাৎ আমাদের লাইভে ক্লাসও হবে এবং আপনি এক্সামও দিবেন। তার সাথে এক্সাম প্লাস লাইভ প্লাস হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন বই। সো এটা হচ্ছে আরেকটা কোর্স আছে কম্বো। আর লাস্টলি আমাদের শুধুমাত্র কলেজ অ্যাডমিশন বইও আপনি নিতে পারবেন। সো দেয়ার আর 5 to 6 ক্যাটাগরিজ অফ দ্য কোর্স, যেখানে আপনি এনরোল করে আপনার পছন্দ অনুযায়ী সেভাবে কোর্স নিতে পারবেন। গেল। এরপরে চলে আসেন হচ্ছে আমাদের সেকেন্ড যে আইডিয়াটা, সেটা হচ্ছে ভাই আসলে আমি এনডিসি হলি ক্রসকে টার্গেটে রাখি না। ইন দ্যাট কেস আমার কি উচিত যে ব্যাচগুলো শুরু করে দেওয়া? এখানে আপনাকে 2 ক্যাটাগরির মানুষ এসে বলবে, দেখেন আমি নিজে কিন্তু ব্যাচ শুরু করি নাই, আমি এসএসসির পরে 3 মাস চিল করছি, বাট আমি কথা বলছি 2016 সালের কথা। আর এখন আপনার 2027 ব্যাচ, অর্থাৎ আমার থেকে 11 ব্যাচ
জুনিয়রের একটা ব্যাচের কথা আমি বলছি। ভাই আপনাদের জন্য মোস্ট প্রবাবলি, সরি 9 ব্যাচ জুনিয়র কথা বলছি, এক্সট্রিমলি সরি, 2018 হচ্ছে এইচএসসি, তোমরা 2027 এইচএসসি দিবা, আর 9 ব্যাচ জুনিয়র, 9 ব্যাচ জুনিয়র একটা ব্যাচকে বলছি। তো ভাই তোমার সাথে আমার সাজেশনটা খুবই সিম্পল থাকবে। আমার যে লাইফস্টাইলটা ছিল বা আমাদের সময় পড়াশোনার যে মানে সিস্টেমটা ছিল এখন সেটা নাই। সো তোমাকে ভাইয়া একটু চেঞ্জ হতে হবে। তুমি আমার মতো চিন্তা ভাবনা করলে হবে না, তোমাকে আমার থেকে বেশি পড়াশোনা করতে হবে, বিকজ কম্পিটিশন ইন্টেন্স হয়ে গেছে। তো তোমার জন্য সাজেশন হচ্ছে অবশ্যই ব্যাচগুলো শুরু করে দেওয়া। এবং এই ব্যাচগুলো যেমন মেজরিটি কেসেসে ঢাকায় কিন্তু আমরা অফলাইন ব্যাচগুলো অনেক আগে শুরু করে দিই। যেমন আমার এবার 2 জায়গায় ব্যাচ, মিরপুর 2 এবং 10, মিরপুর 2 এবং 10-এ 2 জায়গায় অলরেডি হচ্ছে যে আমার ব্যাচগুলোতে স্টুডেন্টরা নাম লেখায় ফেলতেছে, কারণ হচ্ছে যে পরে ব্যাচে সিট পাওয়া যায় না। তো এই যে আমরা ব্যাচে নাম লেখায় ফেলতেছি, আমরা ব্যাচ শুরু করে দিব হচ্ছে যে ঈদের আগে বা ঈদের পরে, এই জিনিসটা হচ্ছে যে ঢাকা শহরের ট্রেন্ড। এবং এটার রিজন হচ্ছে যে ঢাকা শহরে স্টুডেন্টরা আগায় থাকতে চায়, এবং আসলে স্টুডেন্ট আগায় থাকেও টু সাম এক্সটেন্ট। যেমন আমার কাছে যারা এবার এইচএসসি আইসিটি পড়লো 26 ব্যাচে, তাদের তো সবার কোর্স শেষ। 26 ব্যাচে যখন আমি আইসিটি পড়িয়েছি, আমি কিন্তু আইসিটি করানোর সময় যেহেতু 26 ব্যাচের মেজরিটি স্টুডেন্ট আমার কাছে প্রথমে শুরু করে দিয়েছে, তাদের কিন্তু আইসিটি হাফ ইয়ারলি আরো 2 মাস আগে শেষ হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন, হাফ ইয়ারলির সময় আইসিটি শেষ, ফার্স্ট ইয়ারও লাগে নাই মানে কলেজের। তাহলে হাফ ইয়ারলির মতো যদি কারো আইসিটি শেষ হয়ে যায় একদম চ্যাপ্টার 6 পর্যন্ত থরলি, তাহলে তার জন্য কতটা সুবিধা। তাকে হয়তো এখন সে বাংলা ইংলিশে কোর্স করার সময় পাচ্ছে, সে অন্য সাবজেক্ট পড়ার সময় পাচ্ছে, তো তার একটা হিউজ পরিমাণ প্রেশার চলে গেছে। তো এই জিনিসটা তাকে অনেক হেল্প করে। বা ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়া থাকলে সে কলেজে উঠে হিমশিম কম খায়, কম্পেয়ার টু দ্যাট যেই ব্যাচটা আমার কাছে পরে শুরু করেছে, তাদের কিন্তু এই যে ফার্স্ট ইয়ার ফাইনালে যেয়ে তারপরে এটা শেষ হচ্ছে। সো আপনি যত আগে শুরু করবেন অবভিয়াসলি আপনি আগায় থাকবেন, এটাতে কোনো ডাউট নেই। এখানে আপনার যে যা ইচ্ছা তাই বলুক না কেন। অন দ্য কন্ট্রারি, আপনাকে অনেকে বলতে পারে যে ভাইয়া দরকার কি 3 মাস, লাইফের শেষ 3 মাস দেখবেন অনেকে পোস্ট করবে এটা চিল করো এই সেই। আই আন্ডারস্ট্যান্ড, এটাতে আমি নিজেই এটা করছি, বাট এখানে ইস্যুটা হচ্ছে যে আপনি যদি ওই অ্যাডভান্স ব্যাচগুলো শুরু করেন, আপনার দিনে কয়টাই বা ব্যাচ থাকবে, উঠতে গেলে 2টা ব্যাচ থাকবে, 3 ঘন্টা বা 4.5 ঘন্টা। তো আমি হিসাব করে দেখছি আপনার ওভারঅল সপ্তাহে হয়তো পড়াশোনা হচ্ছে ব্যাচগুলোতে, মানে ব্যাচগুলোর সাথে টোটাল হচ্ছে 20 থেকে 30 ঘন্টা। আপনি কিন্তু বাকি পুরোটা টাইমে ফ্রি। আপনি পুরোটা টাইমে যা মজা করার করেন, চিল করেন, ঘুরেন, আপনাকে কেউ মানা করেন, আপনাকে কেউ বলে না সারাদিন বসে বসে পড়ো। বরং আপনার যেটা সুবিধা হবে, আপনার বেসিক চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়া হয়ে গেলে আপনি কলেজ লাইফটা খুব ভালোভাবে কিক অফ করতে পারবেন। সো আমার রেকমেন্ডেশন, যদি আমি আগের বছরগুলোতে সামহাউ আমার কাছে মনে হইতো যে না মোস্ট প্রবাবলি চিল করাই ভালো, বাট আই স্টিল নাও বিলিভ, এখন আমার কাছে আসলে মনে হয় যে যেই সকল বাচ্চারা আসলে আগে শুরু করে তারা আগায় থাকে, এটা আমি নিজে আসলে দেখতে পাইছি আমার এই বছরের স্টুডেন্টগুলোর মধ্যে। সো আমি রেকমেন্ড করবো যে যদি সুযোগ থাকে আগে থেকে পড়াশোনা শুরু করে দিতে, গিভেন দ্য ফ্যাক্ট যে তুমি আগে থেকেই জানো যে তুমি এই টিচারের কাছেই পড়বো। অনেকে 9-10 থেকেই, যেমন আমার কাছে যারা আইসিটি পড়ে তারা মোটামুটি জানে আমার কাছে তারা আইসিটি পড়ে শেষ করবে, খুব একটা স্টুডেন্ট ফ্র্যাকচুয়েট করে না। লাইক আমি যদি এক বছরে 300 স্টুডেন্ট পাই, 270 থেকে 280 জন আমার কাছে পুরোটা কমপ্লিট করে, বাকি 20-30 জন হয়তো মনে করে যে না ভাইয়ের কাছে পড়া ভালো লাগতেছে না, আল গো সামওয়্যার এলস। সো দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট মোটামুটি তারা কমপ্লিট করে। বা অনলাইনে যদি কেউ পড়ে, গত বছর আমার অনলাইনে 1000-এর উপরে মানুষজন আমার কোর্সে ছিল। সো মেজরিটি কিন্তু আমার কাছেই পড়ছে, খুব একটা শুনি নেয় যে আচ্ছা আমার কোর্স কেনার পর একটা কোর্সও তার লাগছে। হ্যাঁ হয়তো বা কারো না কারো কাছে লাগতে পারে, বাট মেজরিটি রিভিউ ওয়াজ পজিটিভ। সো এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি যে দিন শেষে আপনার যদি টিচার ফিক্স করা থাকে, ইটস ইম্পর্টেন্ট আপনি তার কাছে পুরো টাইমটা শেষ করেন। আপনি আগে শুরু করলে দ্যাটস গুড, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। অন দ্য কন্ট্রারি, আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের মনে হয় যে না ভাই আমি আসলে এগুলো কিছুই করতে চাই না, আমি 3 মাস চিল করতে চাই। আচ্ছা এই 3 মাস যদি আপনি চিল করেন তাহলে কি কি করবেন সেটা একটু বলে দিই। চিল করার ক্ষেত্রে অফকোর্স আপনি সিরিজ দেখেন, মুভি দেখেন, কোনো সমস্যা নেই, বাট অলস মস্তিষ্ক তো শয়তানের বাস। তো আপনি 3 মাসের মধ্যে যে জিনিসগুলো করবেন না সেটা হচ্ছে আপনার স্লিপ সাইকেলটাকে নষ্ট করবেন না, যে রাত 5টা পর্যন্ত সময় নাম কি ঘুমায়, তারপর উঠবো দুপুর 12টায়, এটা করেন না। আপনি যখন কলেজ শুরু তখন প্রচুর প্যারা খাবেন, বডি ওয়েট বাড়াই ফেলেন না, উল্টাপাল্টা খেয়ে ওয়েট বাড়ানোর চেষ্টা করেন না, আজ এরা মানে উজবুক প্রেম টেম করেন না, এগুলো টিকবে না। এই জিনিসগুলো করেন না। আবার অনেকে আছে 3 মাসের জন্য জিম জয়েন করে, এটা অ্যাবসলিউটলি মানে কোনো কাজে আসে না। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন। যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু ভালো করবেন, সাকসেসফুল হবেন। আর যদি এগুলো না করতে পারেন তাহলে আপনার জন্য কপালে বড়সড় দুঃখ অপেক্ষা করতেছে। সো চেষ্টা করেন হচ্ছে আপনার কাছে এই 3টা অপশনের মধ্যে কোনটা চুজ করবেন না করবেন সেগুলো আপনি এখন থেকে এনশিওর করে ফেলতে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এসএসসির পরে এইচএসসি কিন্তু বড় সড়ো একটা চ্যালেঞ্জ। এসএসসিতে আপনি যেই ধরনের আইডিওলজি এবং যেই ধরনের জিনিসপত্র নিয়ে এগিয়ে আছেন, এইচএসসিতে আপনি যদি প্রথম থেকেই দৌড়ানো না শুরু করেন তাহলে এখন দেখবেন যারা 25 ব্যাচ 26 ব্যাচ যারা কিনা এখন পিছিয়ে আছে, যেমন 25 ব্যাচের জন্য বিভিন্ন জায়গায় আমরা কোর্স লঞ্চ করি যে শেষ মুহূর্তের প্রস্তুতি, এখন একটা কামব্যাক দিতে হবে, এই টাইপের এক একটা কোর্সেস, এবং এই কোর্সেসগুলোতে ভালো অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আমরা পাই। এবং এটা খুবই আইরনিক, কারণ এইটা হওয়ার কথা না। একটা স্টুডেন্ট যে 25 ব্যাচের, তার এখন সামনে 2 মাস আছে, সেই 2 মাসের
রিভাইজ করার কথা, বাট এখনো আমরা স্টুডেন্টের কাছ থেকে ইনফরমেশন পাই বা টেক্সট পাই যে ভাই আমি 2 বছর পড়ি নাই, এখন আমি লাস্ট মোমেন্টে পড়তেছি বা পড়তে চাচ্ছি। ঠিক আছে, উই আর ট্রাইং টু হেল্প দেম আউট, বাট দ্যাট শুড হ্যাভ নট বিন দ্য কেস। তাদের কিন্তু প্রথম থেকে পড়া উচিত ছিল। 26 ব্যাচের অনেকে আছে মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, এখনো চ্যাপ্টার কিছুই ঠিক মতো পারে না। এই টাইপের বাচ্চাগুলোর জন্য অনেকে এখন নতুন ভাবে হচ্ছে কাম ব্যাক কোর্সেস নামতেছে। আই রেকমেন্ড যে ঠিক আছে তারা ভালো কাজ করছে, তারা অ্যাটলিস্ট এদের ব্যাপারে চিন্তা করছে, বাট এই পার্টিকুলার স্টুডেন্টের অংশ কিন্তু আপনার হওয়া উচিত না। বুঝতে পারছি? আপনি ফার্স্ট ইয়ার যদি সিরিয়াস না হন, দেয়ার ইজ আ হাই পসিবিলিটি আপনি এই জায়গাগুলোতে এন্ড আপ করবেন। সো ডু নট ডু দ্যাট। চেষ্টা করেন ঠিক মতো পড়াশোনা করতে এবং যেইটা চাচ্ছেন সেই গোল অনুযায়ী আগে থেকে আগাইতে। যে যাই বলুক না কেন ভাইয়া, দিন শেষে পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনাকে এনডিসি অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকে বলবে যে না ভাইয়া কিছুই লাগে না, এমনি চান্স পেয়ে গেছি। হ্যাঁ, অনেকে পাইছে। অনেকে বলবে ভাইয়া 3 মাস আগে থেকে পড়াশোনা শুরু করা লাগে না, আমি তো না পড়ি ঠিক মতো বুয়েটে চান্স পেয়ে গেছি। হ্যাঁ, অনেকে পাইছে। প্রশ্ন হচ্ছে আপনি কি ওরকম ট্যালেন্টেড কিনা। যদি আপনি ওরকম ট্যালেন্টেড না হন, তাহলে মোস্ট প্রবাবলি আপনার ওদের কথা শুনে লাভ নেই। আপনি তার কথাই শুনেন যে ম্যাঙ্গো পাবলিক। আমি এই কারণে বলছি না যে আমার লাভ হবে, কারণ ইভেনচুয়ালি কেউ না কেউ আমার কোর্সে এমনিও পড়তো, কেউ না কেউ আমার আইসিডি কোর্স এখন না হলেও পরেরটাতে ভর্তি হইতো। সো আমার খুব একটা এক্সক্লুসিভ কোনো বেনিফিট নেই। আমি আপনাকে অথেন্টিক সাজেশন দিতে চাই, বিকজ দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। আর আমি খুব সিম্পল একটা কথা বলি, আমি যেটাতে বিশ্বাস করি না সেটা আমি নামাই না। যেমন আমি কখনোই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স টাইপের কিছু কখনো নামাইতে চেষ্টা করি না, কারণ আমি এটাতে বিলিভই করি না। আমার কথা হচ্ছে একটা বাচ্চা প্রথম থেকে প্রপারলি পড়বে, এবং দেখবেন আমি এই ধরনের কোর্সেস কখনো নামাই। আমি একাডেমিক কোর্স হয়তো বা নামাই, ওই টাইপের কোর্সেসগুলো নামাই যেতে আমি বিশ্বাস করি যে না আসলে এইভাবে পড়াশোনা করা উচিত। সো আমি আমার ফিলোসফির বাইরে এমনিও যাই না। সো চেষ্টা করেন ঠিক মতো পড়াশোনা করতে। দেখা হবে নেক্সট ভিডিওতে।